পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু রাজ্য বিধানসভায় পেশ হয়ে গেল এসসি এসটি ওবিসি বিল। দুটো বিল পেশ হলো অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের জন্য। ঠিক আছে, এই দুটো বিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ওবিসি আছো তাদের জন্য কিন্তু জানা খুবই জরুরি। তোমাদের কি করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো। ঠিক আছে, আর মেন যে দুটো বিল আছে সেই দুটো বিলে কি বলা হয়েছে, কাদের সুবিধা হচ্ছে কাদের অসুবিধা হচ্ছে, টোটালি তোমরা সব কিছু জানতে পারবে। শেষ পর্যন্ত থাকো এবং শেষে দেখাবো যে অনগ্রসর শ্রেণী মন্ত্রী যিনি বিলটা পেশ করলেন তিনি কি বললেন সেটাও দেখাবো। ঠিক আছে, বিলে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দুটো বিষয় মেন হচ্ছে বিলের দুটো বিল পেশ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর যে বিলটা ছিল সেটা হচ্ছে 2012 সালে তৃণমূল কংগ্রেস সরকার যে বিলটি পাশ করেছিল সেটা হলো যে বিলটা পাশ করেছিল যেখানে অনেকগুলো নতুন জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে ওবিসি এ এবং ওবিসি বি বলে দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছিল, সেই বিলটাকে বাতিল করা হলো। ঠিক আছে, সেটা হচ্ছে 1 নম্বর অ্যামেন্ডমেন্ট বিলে। ঠিক আছে, আর দ্বিতীয় বিলের উদ্দেশ্য হচ্ছে বাম আমলের 1993 সালের আইন সংশোধন করে 1993 সালে যে বাম সরকার যে ওবিসিদের জন্য যে আইনটা এনেছিল সেই আইনটা সংশোধন করে অনগ্রসর শ্রেণী যে কমিশনটা আছে সেই কমিশনের কার্যকারিতা স্পষ্ট এবং শক্তিশালী করা এর উদ্দেশ্য। তা দুটো বিল, একটা হচ্ছে আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই সরকারের যে 2012 সালে যে বিলটা পাশ করেছিল ওবিসিদের জন্য সেই বিলটা ক্যান্সেল করা। আর দ্বিতীয় বিলটা হলো যে 1993 সালে বাম সরকার যে বিলটা তৈরি করেছিল সেই বিলের যে কিছু সংশোধনী ছিল সেই সংশোধনীটা বাতিল করে কমিশনটাকে আরও বেশি শক্তিশালী করা এর মেন উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এবং যে আগে যে 2012 সালের আগে ওই বিলটা পাস করার আগে যে 66টা জাতি ছিল ওবিসির মধ্যে, সেই 66টি জাতি থাকবে। আর নতুন যে জাতিগুলো অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল করা হবে। ঠিক আছে, এটা কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর ওবিসি এর মধ্যে যে নতুন জাতিগুলো ঢোকানো হয়েছিল তা বলে দিলাম, তা একদম বাতিল করে দেওয়া হবে। আর কমিশনের সুপারিশের ভিত্তিতে যে জাতিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জাতিগুলোই থাকবে, নতুন করে জাতি যে অন্তর্ভুক্ত হতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। কমিশনকে অনেক বেশি এবার এখন দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন যদি মনে করে কোনো জাতিকে অন্তর্ভুক্ত করার দরকার আছে ওবিসির মধ্যে, তাহলে কিন্তু কমিশন সরকারের সঙ্গে পরামর্শ করে সেই জাতিকে অন্তর্ভুক্ত করতে পারবে। এইটা কিন্তু এই বিলে বলা হয়েছে। ঠিক আছে, ওবিসির জন্য যে এখন যেহেতু ওবিসিদের নতুন করে সংরক্ষণ করা হবে, তাই ওবিসিদের জন্য চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে কত % সংরক্ষণ হবে সেটা কিন্তু ক্লিয়ার হবে কয়েকদিন পর। সেটা হচ্ছে যে ওবিসি যে কমিশন আছে সেই কমিশন এবং রাজ্য সরকার মিলিতভাবে বৈঠক করার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে ওবিসিদের জন্য এখন কত % সংরক্ষণ দেওয়া হবে ক্লিয়ারভাবে। আগে কিন্তু 10% ছিল ওবিসি এ এবং 7% ছিল ওবিসি বি, টোটাল 17%। এখন একটাই ওবিসি থাকবে, সেই ওবিসির জন্য এখন কত % সংরক্ষণ থাকবে সেটা কিন্তু ক্লিয়ার করে সরকার কিছুদিনের মধ্যে জানিয়ে দেবে কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমরা এখনই এই ভিডিওটা দেখে নাও, একদম তোমাদের মাইন্ড ক্লিয়ার করে নাও। সরকার থেকে এই যে খবরটা শুধু আমরা শুনছিলাম যে এটা হবে ওটা হবে, কিন্তু আজকে কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হলো। সেই বিলটা যে আমরা যেটা বলছিলাম যেটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে, এই 66 জাতি থাকবে যেটা আগে ছিল, এখন কিন্তু পুরোপুরি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের সমস্ত ডাউট যে কি হবে না হবে। তাহলে কিন্তু যে জাতিগুলোকে বাদ দেওয়ার কথা সেটা কিন্তু পুরোপুরি আজকে বিলের মাধ্যমে বিল পেশ হয়ে গেল। ঠিক আছে, এটা পাসও হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু তোমাদের যেটা ধারণা ছিল বা আমাদের ধারণা ছিল যেটা হবে সেটাই হওয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু একদম মাইন্ড থেকে ক্লিয়ার করে নাও যে ওবিসির জন্য কোন কোন জাতি কার্যকর হবে। ঠিক আছে, আর নতুন জাতি যদি কমিশন মনে করে
তাহলে কিন্তু নতুন জাতি পরবর্তী ইনক্লুড হবে। আর তোমাদের এখন দেখিয়ে দেব যে আমাদের অনগ্রসর কল্যাণ মন্ত্রী কি জানিয়েছেন আজকে বিল পাশের সময় এবং বিলের বিষয়বস্তু। ঠিক আছে, দেখতে থাকো। আমি প্রথমেই জানিয়ে দিতে চাই যে এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে SC/ST কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে আমরা এই বিল এনেছি। এই কারণে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইন 2012-র 1, 2, 4, 5 ও 6 নম্বর ধারাসমূহ এবং তপশিল 2-এর সংশোধন এবং 16 নম্বর ধারা তপশিল 1 ও তপশিল 3 বিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকে আর তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছে। 1993 সালের যে আইন, আমরা সেই আইনের যে 66টি জাতি তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয়ে আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে।